আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি মাসআলা শেয়ার করব। অনেকে হয়তো এই সম্পর্কে জানেন না, ভুলের মধ্যে আছেন, আর এতে করে অনেক পানি নষ্ট হয়, পানির অপচয় আপনি করে ফেলছেন। তো বন্ধুরা, মাসআলাটা কি? অনেক সময় গোসল করতে গিয়ে শরীরে ব্যবহৃত পানি যদি বালতির মধ্যে পড়ে, আপনি মুখ দিয়ে পানি ঢালছেন শরীরে, তো আপনার শরীরে পানির ছিটা বালতির মধ্যে গিয়ে পড়লো, তো এতে কি বালতির পানি নাপাক হয়ে যাবে কিনা? ওই পানি দিয়ে কি গোসল করা যাবে কিনা? যে আপনি গোসল করার সময় এমন ভাবে কি করতে হবে যেন এক ফোঁটা পানিও বালতিতে না পড়ে। তো বন্ধুরা, গোসল করার সময় স্বাভাবিকভাবে আপনারা যখন পানি ঢালেন আর ওই পানির ছিটা যদি বালতির মধ্যে পড়ে, এতে কোনো সমস্যা নেই, আপনি ওই পানি দিয়ে গোসল করতে পারবেন। যদি শরীরের ছিটা, পানির কোনো ছিটা বা পানির যদি একটু অংশ ওই বালতির মধ্যে গিয়ে পড়ে, পানি নাপাক হয়ে যাবে না, বা ওই পানি ব্যবহার করার দ্বারা গোসল হবে না এমন কোনো কথা নেই, আপনি ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে ওই বালতির পানির পরিমাণটা যেন আপনার শরীরে ব্যবহৃত পানির পরিমাণের চেয়ে বেশি থাকে, বালতির পানিটা যেন বেশি থাকে আর ব্যবহৃত পানিটা যেন কম থাকে। আর যদি আপনি এমন হয় যে আপনার পুরাটা পানি বালতির মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এমনটা হবে না, তখন আপনার ব্যবহৃত পানিটা বেশি হয়ে যেতে পারে পানি বালতির পানির তুলনায়। তো সেই জন্য সতর্ক থাকতে হবে। এমনিতে স্বাভাবিকভাবে যদি পানি বালতির মধ্যে পড়ে, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।